আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, তরুণরা দল করেছে, নিশ্চিত অনেকেই নির্বাচিত হবে। মঙ্গলবার 3 দিন ব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ইসমাইল হোসেন জুয়েলের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিক নির্দেশনা 2026 শীর্ষক 3 দিন ব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। I'm here, my colleagues are here because something happened in Dhaka. Otherwise there's no reason for me to be here, for my colleagues to be here. সরকার প্রধান তার বক্তব্যে বলেন, শিক্ষাকে শুধু চাকরি পাওয়ার হাতিয়ার হিসেবে দেখলে প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হয়। শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের সৃজনশীলতা জাগ্রত করা এবং স্বাধীনভাবে চিন্তা করতে শেখানো। Human beings are not born as slaves. Each human being is a free person. Job comes from the tradition of slavery. You slave for somebody. You don't like the job, but you do it because they pay you. That's slavery. নির্বাচন ও সংস্কারের জন্য সবকিছু প্রস্তুত জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এর মধ্য দিয়েই নির্ধারণ হবে আগামীর বাংলাদেশের ভাগ্য। Now is election time. Election is coming up on 12th of February. The uprising tore apart everything. They created their own charter, July Charter, to undo everything that we are stuck up with. So there will be referendum to adopt what the future constitution of Bangladesh should be like. ডক্টর ইউনূস বলেন, দেশের তরুণদের নিজস্ব রাজনৈতিক প্ল্যাটফর্ম ও সংগঠন রয়েছে। আগামী নির্বাচনে তাদের মধ্য থেকে অনেকেই জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে আসবেন এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। They have formed their own political party, and very soon, on the 13th of February, they will be on the ballots. I'm sure some of them will get elected. সম্মেলনে যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা সহ বিশ্বের বিভিন্ন দেশ এবং বিশ্ব ব্যাংকের প্রতিনিধি সহ আন্তর্জাতিক প্রতিনিধিরা অংশ নিয়েছেন। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা।